হাই, আমি মেঘা। কিছুদিন আগে আমি স্মার্ট বাজার গিয়েছিলাম। তো ওখানে মাশরুম দেখতে পেয়েছিলাম। তো ওখান থেকে 2 প্যাকেট মাশরুম এনেছিলাম। ওই তারই মধ্যে 1 প্যাকেট মাশরুম আজ রান্না করবো। আসলে মাশরুম আমি মানে পিৎজা, চাউমিন এইসবে দিয়েই খেয়েছি, বাট তরকারি রান্না করিনি। যাই হোক, আজ মানে ইউটিউব ঘেঁটে একটু রেসিপি দেখছিলাম, যাতে কিছু আইডিয়া হয়ে যায়, যাতে রান্না করতে পারি। কিছুই না, সিম্পল আদা রসুন দিয়ে কষা একই দেখছিলাম, অনেকগুলোই দেখলাম ওই একই আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে আর রান্না। ওই তাই জন্য ভাবলাম তো আমিও করি। আমার হাজবেন্ড খায় না মাশরুম, ও একটুও পছন্দ করে না, আমিই খাবো একা। ও শুধু মানে তরকারিটা হওয়ার পরে ও শুধু মানে আলু আর মানে গ্রেভি খেয়েছিল, ও মাশরুম একটুও খায়নি। যাই হোক, এদিকে এই মাশরুমগুলো কেটে নিয়েছিলাম। তারপর আলুও দুটো ডুমো ডুমো করে কেটে নিয়ে, আর এই যে পেঁয়াজও কেটে নিচ্ছি। এরপর মানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে বেটে নেব। এই যে এবার কিছুই না, অল্প একটু তেলে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেরকম মশলা কষাই আর কি, বলতেই লাগে না, সিম্পল তাই না? আসলে আমি না তেল কম ইউজ করি, মানে করেছি এই রান্নাটাতে। আসলে আমি তেল মানে অ্যাভয়েডই করছি, তাই জন্য কড়াই একটু লেগে গিয়েছে, জল হয়ে গিয়েছে বলতে পারেন। ও কিছু না, জল দিয়ে একটু কষিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আসলে জিম যাচ্ছি তো, ডায়েট চলছে, তবুও ডায়েটটা করতে পারছি না সবসময়, ওই যে ক্রেভিংস কন্ট্রোল হচ্ছে না। যাই হোক, তাই জন্য যতটা পারি রান্নাতে তেল মশলা একটু কমই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, মশলাটা কষিয়ে গেলে আর তাতে একটু টক দইও দিয়েছিলাম। টক দইটা দিয়ে একটু ফোটার পরে ওখানে আলু আর মাশরুম দিয়ে দিয়েছিলাম। আসলে মাশরুম রান্নার একটাই অ্যাডভান্টেজ আছে যে জল দিতে লাগবে না। এই যে দই দিলাম আর এই যে মাশরুম দিয়ে দিলাম এখন, এটাই মানে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করলে তো মাশরুম থেকে যেহেতু জল ছাড়বে, ওই জন্য আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাবে। আর এই যে আমার তরকারি রান্নাও হয়ে গিয়েছে আস্তে আস্তে। আরে মানে ঢাকাটা খুলেছি তো, আর ফোনটা হাতে ধরেছিলাম, ভাতটা সঙ্গে সঙ্গে পুরো ফোনেই এসেছে। যাই হোক, তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও খুবই ভালো হয়েছিল। এই যে আমার তরকারি হয়ে গেছিলো, লাস্টে ওপর থেকে একটু কসুরি মেথি দিতে হতো, যাই হোক আমি দিইনি। তরকারিটা ভাতের সাথেও খাওয়া যাবে, এই যে পরোটার সাথেও খাওয়া যাবে। আমি পরোটা নিয়েছি আর সাথে শসা পেঁয়াজ দিয়ে আর রায়তা নিয়েছি।